প্রবল গরমে তাকে জল দেওয়া হচ্ছে, চোখ বন্ধ করে তিনি রয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন রীতিমতো। তার যারা সঙ্গী সাথীরা রয়েছেন তাকে তারা শুশ্রূষা করার চেষ্টা করছেন এবং অন্যদিকে ধরপাকড় এখনো চলছে, পুলিশের তরফে অ্যাকশন কিন্তু এখনো চলছে। জল দেওয়া হচ্ছে সেই চাকরি প্রার্থীকে। প্রায় বিগত 1 থেকে 1.5 ঘন্টা ধরে ঠিক এই বিধানসভা গেটের সামনে, কখনো 2 নম্বর গেট, কখনো 3 নম্বর গেট, কখনো রাস্তা, কখনো প্রিজন ভ্যানের সামনে, প্রত্যেকটা জায়গাতে পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তিতে দেখা গেছে যারা চাকরি প্রার্থী তাদেরকে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি ঠিক বিধানসভার একেবারে সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তার 2টো লেন চালু হয়ে গিয়েছে, কিন্তু ফুটপাতের দিকের যে অংশ, সেই ফুটপাতের দিকের অংশে বিক্ষোভকারীরা চলে এসেছেন। তারা বিধানসভার যে রেলিং রয়েছে সেই রেলিং আঁকড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন যাতে তারা কোনোভাবে এখান থেকে তাদেরকে সরিয়ে না যেতে পারে। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এসেছে পুলিশের তরফে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে 2022 টেট উত্তীর্ণরা একেবারে যারা পথে নেমেছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, ধস্তাধস্তি, বাদানুবাদ, একের পর এক পুলিশ বল প্রয়োগ করে এদেরকে ইতিমধ্যেই ভ্যানে তুলতে শুরু করেছে। অন্যদিকে প্রবল গরমে রাজপথ দিয়ে তারা ছুটতে শুরু করেছিলেন বিধানসভা লক্ষ্য করে। অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন, অ্যাম্বুলেন্স আসছে, তাদেরকে সরানোর চেষ্টা হচ্ছে। কিন্তু 2022 টেট উত্তীর্ণরা তারা একেবারে অনড়। 50,000 শূন্য পদ রয়েছে এবং সেখানে নিয়োগের দাবিতে তারা একেবারে সোচ্চার এবং এই মুহূর্তে বিধানসভার বাইরে রেলিং ধরে দাঁড়িয়ে রয়েছেন। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, এদের কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব? কি বলছেন এরা, কি দাবি? দেখো কুসুমদা, এই মুহূর্তে বিধানসভার 3 নম্বর গেটের সামনে উত্তেজনা ছড়িয়েছে, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। 2022 যারা টেট পরীক্ষার্থী রয়েছেন, চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা এই 3 নম্বর গেটের সামনে তারা আন্দোলন করছেন এবং প্রচুর পুলিশ বাহিনী এখানে রয়েছে। প্রবল গরমে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একাধিক চাকরি প্রার্থী, একের পর এক চাকরি প্রার্থী তারা অসুস্থ হয়ে পড়ছেন বিধানসভার 3 নম্বর গেটের বাইরে। তুমি দেখতে পাচ্ছ যে প্রায় তাদেরকে যারা সঙ্গী সাথীরা রয়েছেন তারা তাদেরকে জল দিচ্ছে। একজন চাকরি প্রার্থী তিনি অসুস্থ হয়ে পড়েছেন পুলিশের তরফে, তবুও তাদেরকে ধরপাকড় করা হচ্ছে। এই মুহূর্তে তার সঙ্গী সাথীরা, যিনি অসুস্থ হয়ে পড়েছেন চাকরি প্রার্থী, তুমি দেখতে পাচ্ছ তার সঙ্গী সাথীরা তাকে চামদোলা করে এখান থেকে বিধানসভা 3 নম্বর গেটের তিনি যে ফুটপাতে শুয়েছিলেন সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অন্যদিকে যে পুলিশের প্রচুর ফোর্স বাহিনী রয়েছে, তারা এই যে ফুটপাত, বিধানসভার গেটের বাইরে যে ফুটপাত, সেই ফুটপাতে যে চাকরি প্রার্থীরা এখানে জমায়েত করেছেন, জড়ো করেছেন, তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। প্রচুর পুলিশ বাহিনী এখানে রয়েছে। একজন অসুস্থ হয়ে গেছে, সরাসরি সেই ছবি আমরা দেখছি এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বিশাল সংখ্যায় পুলিশ এসে এই যে যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে বিধানসভার গেটের সামনে থেকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। বলতে বলতেই একজন অসুস্থ হয়ে পড়েছেন, কৌশিক কর্মকারকে বলছি দেখানোর জন্য, এবং যারা এখানে আন্দোলন করছিলেন বাকিরা, তারা তাকে এক প্রকার চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন হাসপাতালে। অ্যাম্বুলেন্স পাননি, অ্যাম্বুলেন্সের দিকে তারা নিয়ে যাচ্ছেন। বিশাল সংখ্যায় পুলিশ এসছে। এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভে অসুস্থ হয়ে পড়েছেন একজন, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে এখানে যারা আন্দোলনকারীরা তাদের মধ্যে বেশ কয়েকজনকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে যারা এখানে বিধানসভার গেটের সামনে বা এই যে গ্রিলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলার কাজ করা হচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি। বলতে বলতে তুমি দেখতে পাচ্ছ যে ফুটপাতের অবস্থা এখানে বিধানসভার গেটের এই সামনে যারা এখানে রয়েছে তাদেরকে সরিয়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফে। দেখুন কি করেছেন, অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক চাকরি প্রার্থীরা। দেখতেই পাচ্ছেন বিশাল সংখ্যক পুলিশ ইতিমধ্যেই এসে পৌঁছেছে বিধানসভার 2 নম্বর এবং 3 নম্বর গেটের বাইরে। একদিকে 2022 টেট উত্তীর্ণরা তারা যেমন ভিড় জমিয়েছেন, তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু বিশাল সংখ্যক পুলিশ ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়েছে, আর বাকিদেরও কিন্তু ইতিমধ্যেই ধরপাকড় চলছে।